সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির প্রতি ইজমা। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন 20 রাকাত তারাবির নামাজের প্রতি প্রত্যেক সাহাবার ইজমা আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া আহলে হাদিসদের পুরো মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে তারাবির নামাজ 20 রাকাত। একটা না দুটা না, শত শত ইমাম বলেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা আছে। সুবহানাল্লাহ। আর এখন একটা বুখারীর হাদিস নিয়ে জোলহা মৌলভী বলছে, আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো নবী পাক রমজানের কেমন নামাজ পড়তেন। মা আয়েশা বললেন নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি। আমরা হাদিসওয়ালা, সহিহ হাদিস মাননেওয়ালা, নবী যেহেতু 11 রাকাত পড়েছে, আমরাও তারাবির নামাজ 9 রাকাত পড়ব। 11 রাকাত পড়ে না, তারাবির ভেতরের নামাজ 1 রাকাত পড়ে, 2 রাকাত বাদ দিয়ে দিয়েছে। জি, ওই হারামখোরদেরকে বলেন যে নবীর হাদিস তুই বেশি বুঝিস না উমারে ফারুক বেশি বুঝে? নবীর হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বুঝে? হযরতে আলী জামাতের শহীদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না উমর ফারুক বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না ওই জামানার সমস্ত সাহাবী যারা সকলে 20 রাকাত তারাবিকে মেনে নিয়েছেন, ইজমা করে নিয়েছেন, ঐক্যমত হয়ে গেছে, তারা বেশি নবীর হাদিস বুঝে? যারা আজকে 11 রাকাত পড়তে চায়, 8 রাকাত তারাবি পড়ে, তাদের বুঝার এটাই আছে যে সাহাবায়ে কেরাম নবীর হাদিস বুঝতে পারেনি, 20 রাকাত তারাবি পড়ে ঐক্যমত করেছেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা করেছেন। আমরা নবীর হাদিসকে বুঝে নিয়েছি। কিয়ামতের ময়দানে যখন তোমরাকে উঠানো হবে, আমরাকে উঠানো হবে, 20 রাকাত পক্ষে সমস্ত সাহাবী ইজমা করেছেন, সাহাবীর কাতারে 20 রাকাত পড়নেওয়ালা সুন্নি মুসলমান থাকবে, 8 রাকাত পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের দুশমনদের কাতারে থাকবে। হাদিস তোমরাও বুঝেছো, হাদিস আমরাও বুঝেছি, তফাৎ হচ্ছে এতটুক, তুমি তোমার বাপ জাকির নায়েকের কাছ থেকে বুঝেছো, আমরা ওমর ফারুকের কাছ থেকে বুঝেছি। তুমি তোমার বাপ মিজানুর রহমানের কাছে বুঝেছো, আমরা হযরতে আলীর কাছে বুঝেছি। তোমরা তোমাদের বাপ দাদার কাছ থেকে নবীর হাদিস বুঝেছো, আমরা প্রত্যেক সাহাবীর কাছ থেকে বুঝেছি। প্রত্যেক সাহাবীর আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, সুন্নিদের আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীর ইজমার বিপক্ষে যাচ্ছে বেটা, আর মানুষকে বুঝাচ্ছে 20 রাকাত তারাবি ফাটাফাট করে হেলাই, 8 রাকাত পড়লে শান্তি বেশি আছে। কোরআন পাকের আয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মানুষের সামর্থ্যের চাইতে বেশি আল্লাহ চাপিয়ে দেয় না, তো 20 রাকাত সুন্নিরা বেশি চাপিয়েছে। তো এই কোরআন পাকের আয়াত সাহাবী বুঝিনি যে 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবী বুঝতে পারেনি 20 রাকাতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন। শুনো, সাহাবায়ে কেরামের ঐক্যমত পোষণ করা তারাবির 20 রাকাতকে যারা বাদ দিয়ে 8 রাকাত তারাবি পড়ে, দুনিয়াতে কেউ যদি বিদাতি জাহান্নামী দেখতে চাও, এদেরকে দেখে নাও, ঠিক। এদেরকে দেখে নাও। বিদাত ওয়াকেই বলে যে এমন কাজ চালু করলো যেটাতে সুন্নাত মিটিয়ে দিল, সাহাবার সুন্নাত মিটিয়ে দিল, নবীর সুন্নাত মিটিয়ে দিল, আকাবিরিন সালাফের সুন্নাতকে মিটিয়ে দিল, ওটাই হচ্ছে বিদআত। তাই যুগে কোন ইমাম 8 রাকাত তারাবির কথা বলেননি। বুখারী শরীফ নিয়ে বসে আছে বেটা, এই বুখারী শরীফের প্রতি ইমাম বদরুদ্দিন আইনি পিএইচডি করে তার সারা লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী এই বুখারী শরীফের যিনারা সারা লিখেছেন, এই বুখারী শরীফকে সঠিকভাবে বুঝিয়ে পৃথিবীকে বুঝার জন্য এর যারা শুরুহাত লিখে রেখেছেন, তিনারা কি বলছেন? তারাবির নামাজ হলো 20 রাকাত, এর প্রত্যেক সাহাবার ইজমা আছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে বুখারী শরীফের আসল নামের খবর নাই, আর তুমি বলছো বুখারীতে আছে 11 রাকাত। পাগলা, নবী পাকের প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্তের নামাজ এবং তাহাজ্জুদ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তাই আমার নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরেও
যে 8-11 রাকাতের কথা আছে, বেতরকে হাতে রেখে তিনি 8 রাকাত তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তারপরে 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেন। তাই আমার মা আয়েশা সিদ্দিকা তাহাজ্জুদ এবং বেতরের নামাজের কথা ওখানে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন মানুষকে বুঝাচ্ছে যে কোনো অসুবিধা নাই, তাহাজ্জুদ আর তারাবি দুটোই এক। কিয়ামুল লাইল বলো, তারাবি বলো, তাহাজ্জুদ বলো, সব এক নামাজ, আলাদা না। এইরকম কথা যদি একটা লোককে ধরে 25 বোতল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দারু পান করিয়ে দেন, তবুও ওই লোকটা এই কথা বলতে পারবে না যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ সব এক। কারণ একটা গাঁজাখোর জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। একটা মূর্খও জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। কিন্তু আমাদের দেশে কিছু নালায়েক মূর্খ বেরিয়েছে, এদেরকে বলছে তাহাজ্জুদ আর তারাবি এক। এ বোকা গাধার মতন বিশ্বাস করছে, এর মতন বোকা কে আছে? এর মতন জাহিল কে হতে পারে? সেটাই যদি বলো তো তাহাজ্জুদ আর তারাবি এক, তাহলে রমজান মাসে জামাতের সহিত 8 রাকাত পড়ছো, রমজানের বাইরেও পড়ো, তেবি তো বুঝবো যে এক মানো। তো তোমাদের মস্তিষ্ককে এরা হ্যান্ড করে রেখেছে, খারাপ করে রেখেছে। যেমন নরেন্দ্র মোদী তার ভক্তদের ব্রেনে গোবর ভরে রেখেছে, বলছে মুত খাও গরুর, করোনা ভাইরাস হবে না। কিছু ভক্ত বোতল বোতল নিচ্ছে, খাচ্ছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম ভক্ত হয়ে না আব্বা জান। 20 রাকাত তারাবি সুন্নাত, এটাই হচ্ছে সত্য সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। 20 রাকাতের প্রতি সাহাবা ঐকমত পোষণ করেছেন। যদি এটা নবীর নামাজের বিরুদ্ধে হতো, নবী পাকের নামাজের খেলাফ হতো, আল্লাহু আকবার কবিরা, কোন সাহাবী এতি ঐকমত পোষণ করত না। ঠিক না বেঠিক? এই জোরে বলেন। ঠিক একজন সাহাবী ভুল করতে পারে, সবাই করতে পারে না। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা কোনদিন গুমরাহিতে ঐকমত পোষণ করতে পারে না। আমার উম্মত ইজমা ওই কথার উপরে করবে যেটা শরীয়ত মোতাবেক এবং সঠিক হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির প্রতি ঐকমত পোষণ করেছেন, ইজমা করেছেন। 20 রাকাত তারাবি যারা পড়ে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 20 রাকাতকে যারা বলে এগুলো সব জাল জয়ীফ হাদিস, এরাই হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট বিদাতি। এদের ঠিকানা ওখানে যেখানে গোলাম আহমদ কাদিয়ানী। তাই নিজের ঈমান বাঁচিয়ে রাখতে হবে। জি, কিছু মানুষ মনে করে এতদিন বাপ দাদার দিন মানতাম, 20 রাকাত তারাবি পড়তাম, এতদিনই ইসলাম পেয়েছি। মানে 1400 বছর পর্যন্ত দুনিয়াটা ইসলাম থেকে খালি ছিল, এ মাসুম বাচ্চা জন্ম নিয়ে ইসলাম পেয়েছে। চিন্তা করে 1400 বছর অবধি কেউ ইসলাম বুঝতেন না। ইমামে আজম আবু হানিফা 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইনিও ইসলাম বুঝতেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও মানে ইসলাম বুঝতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না। উমর ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন, হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ 20 রাকাত তারাবি পড়েছেন, ইবনে মুবারক 20 রাকাত তারাবি পড়েছেন, ইব্রাহিম নাখঈ 20 রাকাত তারাবি পড়েছেন। সাহাবী তাবেঈনরা কেউ শরীয়ত বুঝতেন না। আল্লাহু আকবার, বাঙালি মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, মাসুম বাচ্চা, ইসলাম বুঝে। ইসলাম তোর কাছে ইসলামের আলিপও নাই, তওবা কর, এখনো সময় আছে, তওবা করো। কারণ নবীর দল থেকে বের তুমি হয়েছো, আমরা বের হইনি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।